আপনারা বলেন ভাই প্রত্যেকটা মানুষের জামাই ভালো হোক, এটা শ্বশুর কি চায় না? আরে ধরে বলেন চায় না? সবাই চায়, ভাগ্যক্রমে কেউ পায় যায়। যেমন এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, আপনারা জানেন আমির হামজা যখন আসলো, তারপরে যখন আসতেছি নামার পরে বলতেছে ভাই এইটুক যে আসলাম, এই রাস্তা ঘটনা কি এরকম কেন? আমি বললাম ভাই আল্লাহর রহমতে তাও এইটুক হয়েছে। আর আমার শ্বশুর যখন বিয়ে করে গামরা, তখন কি এরকম ছিল? তখন বলে নৌকো দিয়ে বিয়ে করছে। বজলুর রশিদ হয় কি বিয়ে করছে তখন বিয়ে করছে 150, 200, 300 টাকার বক্তা বজলুর রশিদ। এখন করলে কি ঘাটা ছাড়া করলো নি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ঐতিহ্যবাহী গামরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিকী তাফসির মাহফিলের সুযোগ্য সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন বিদায় আল্লাহ আপনাদেরকে এখানে কবুল করেছেন। কারণ পার্শ্ববর্তী যেখানে মেলা হচ্ছে সেখানে আপনাদের চাইতে বেশি লোক ঘুরতেছে। গামরা গ্রামে এই মুহূর্তে যদি সার্চ করা যায়, বহু আত্মীয় স্বজন আপনাদের মতোই ঘুরতেছে অথবা খাবার খাচ্ছে, গল্প করতেছে। আপনারা হয়তো ইসলামী জালসা শুনতেছেন, অনেকে হয়তো এই গ্রামে আত্মীয়র বাড়িতে এসে স্টার জালসা দেখতেছে।
ওই সকল হতভাগাদের ভিতরে না রেখে এই মুহূর্তে আল্লাহ আপনাদেরকে বেহেশতের ভিতরে কবুল করেছেন। সে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি ওই নবীর প্রতি যেই নবী হলেন সর্বকালের সর্বযুগের সব সময়ের জন্যই প্রধান ছিল। এক নম্বর আছে, কিয়ামত পর্যন্ত এক নম্বরেই থাকবেন। উনি হলেন দিন ও দুনিয়ার একমাত্র বাদশাহ, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নবী যে সেরা, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কেমনে বিশ্বাস হয়? কোরআনে আছে, কোরআনে আছে, এটা হিন্দু মুসলমানদের বিশ্বাস হবে। কিন্তু কোন খ্রিস্টানকে যদি বলেন আমাদের নবী সেরা, কোরআনে আছে, খ্রিস্টানরা কি কোরআন মানে? তাহলে ওদের কাছে কেমনে প্রমাণ করবেন যে আমাদের নবী সেরা? শোনেন, আমাদের নবীদের সেরা। আল্লাহ কোরআনে বলেন, নবী আপনার চরিত্র এক নম্বর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম চরিত্র বলা হয় তাকে। আযীম শব্দের অর্থ প্রত্যেকটা তাফসিরে একই বক্তব্য। কোন তাফসির বের করে পড়েন? মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, মাযহারি, বাইজাবি, ইবনে কাসির, ফি জিলালিল কোরআন, সমস্ত তাফসিরের মুফাসসিরদের বক্তব্য আযীম শব্দ বলা হয় যেই চরিত্র কত ভালো, মাপার মতো কোনো ফিতা, মাপার মতো কোনো পরিমাপ করার মতো কোনো লাঠি নাই, যেই চরিত্রের শুরু আছে শেষ নাই। পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের উপরে এই মহান চরিত্রের একমাত্র মালিক উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। খ্রিস্টানদের কাছে প্রমাণ করতে চাইলে লন্ডনে আল্লাহ কোনোদিন নিলে যাবেন, আমি যাইনি, তবে ইন্টারনেটে দেখে নেবেন। প্রাচ্য পাশ্চাত্যের পশ্চিমাদের দেশ ইউকে বলা হয়, ইউনাইটেড কিংডম। লন্ডনে কোনোদিন গেলে ইন্টারনেটে দেখবেন, না গেলেও এই লন্ডনের সেন্ট্রাল মিউজিয়াম, কেন্দ্রীয় জাদুঘর, জাদুঘর দেখেননি? ঢাকার চিড়িয়াখানা, এরপর মহাস্তা মিউজিয়াম, ওই রকম লন্ডন জাদুঘরে ঢুকলেই শুরুতেই লেখা আছে। কি লেখা আছে? আপনারা কি মনে করছেন লন্ডনের মানুষেরা কি মুসলমান? সংখ্যাগরিষ্ঠ কি ইহুদি খ্রিস্টান। খ্রিস্টানরা লিখে রেখেছে, অ্যাজ এ ফাদার, as a teacher, as a lawmaker, as a reformer of the society, the prophet Muhammad is the superman of the world. আমরা খ্রিস্টানরা স্বীকার করতেছি, বলতেছি একজন শিক্ষক হিসাবে, একজন বাবা হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন আইনবিদ হিসাবে আমাদের খ্রিস্টানদের নয়, তোমাদের মুসলমানদের নবী উনি হলেন পৃথিবীতে এক নম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। বৌদ্ধদের সবচাইতে বড় নেতার নাম হলো দালাই লামা, তিব্বতে বাস করে। সেই দালাই লামা আজ থেকে কয়েক বছর আগে ওয়াশিংটন ডিসিতে আমেরিকায় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলেই ফেললো, দি লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি, দি প্রফেট মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমি বৌদ্ধদের বড় নেতা বলতেছি, পৃথিবীতে এক নম্বর চরিত্র, এক নম্বর নেতা স্বীকার করতে হলে বৌদ্ধদের নেতা নয়, উনি হলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত, সেই ভারতের অবিসাংবাদিত নেতা বারাক ল করা ব্যারিস্টার মহাত্মা গান্ধী অফিস থেকে আসার সময় একটা বই কিনলো। বইটা হলো সিরাতুন নবী, নবীজির জীবনী। এক খণ্ড পড়ার পরে মাথা খারাপ হয়ে গেল, বলে কি একটা মানুষ এত ভালো হতে পারে? পরের দিন ঘুরে ঘুরে দ্বিতীয় খণ্ড নবীর জীবনী পড়ে মহাত্মা গান্ধী বলল যে হিন্দু হয়ে বলে গেলাম, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার মতো উত্তম, ভালো, ওনার মতো মহৎ কোনো মানুষ জন্ম নিতে পারেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ধর্ম বলতেছে আমাদের নবী সেরা, আর মুসলমান আপনাদের কাছে কি আবার প্রমাণ করা লাগবে যে আমাদের নবী সেরা? কথা বলেন না কেন? যদি নাই লাগে, বাতির নিচে অন্ধকার। আজকে গামরা গ্রামে কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা কত মানুষ এখানে আছেন, অনেকে আপনারা আসেন নাই। সুতরাং অনেকে মনে করতেছে প্রধান বক্তা উঠলে পারে যাব, এখন মনে হয় লোক হয় নাই। আমাদের নবীদের সেরা, এটা এখন কণ্ঠ ভোটে দিব। আজকের কোরআনের মাহফিলটা একটা পার্লামেন্ট, আপনারা হলেন সেই পার্লামেন্টের এক একটা এমপি। এমপি হতে আপনাদের সমস্যা আছে? আরে ভাই, এমপি বানায় দিলাম, না হইতেই যে অবস্থা, দেখেন নাই হিরো আলমের কি অবস্থা?
আর আপনাদের আমি বলে দিলাম, আপনারা কোরআনের পার্লামেন্টের এক একজন এমপি, আমি হলাম স্পিকার। সভাপতি মহোদয়কে রেখে এই মুহূর্তে একটা ভোট আপনাদের কাছে জানতে চাই। গামরার মাহফিল থেকে এই মুহূর্তে প্রস্তাব পাশ হচ্ছে, সর্বকালের সর্বযুগের সমস্ত ধর্মগ্রন্থ, বেদ, বাইবেল, ত্রিপটক, জেন্দাবেস্তা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, যত ধর্মগ্রন্থ আছে, যত পৃথিবীতে বড় বড় মানুষ আছে, আলবার্ট আইনস্টাইন বলেন, কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, মাও সেতুং বলেন, যা বলেন, সবার ভিতরে মুসলমানদের নবী সেরা নবী। এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা হ্যাঁ বলুন। আপনারা কি বলতেছেন আমাদের নবী সেরা? তাহলে নবীর নামে একটা স্লোগান দিলে আপনাদের আপত্তি আছে ভাই? আপত্তি না থাকলে একটা স্লোগান দেওয়া লাগবে। মুসলমানদের স্লোগান হলো বড় অস্ত্র। একটা তাকবীর দিবেন আমার সাথে, লিল্লাহে তাকবীর। আপনারা কে দিলেন আর কে দিলেন না বোঝা গেল না। সবাই দিছে, এখন আবার কেউ না দিল, সবাই দিছে, কিছু অনেক কিছু এরকম হচ্ছে। আমি এখানে এখন আপনাদের নির্বাচন করব। ডান পাশের যারা আছেন, ডান পাশের লোকেরা তাকবীর দিবেন, বাম পাশের জন কথা বলবেন না। আপনাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু। লিল্লাহে তাকবীর। এবার আপনারা দেন, লিল্লাহে তাকবীর। এইবার ডানে বামে সামনে পিছনে পুরো মাঝিহাট্র ইউনিয়নের যত মানুষ শুনতেছেন, আল্লাহর নবীর নামে, আল্লাহর নামে একটা তাকবীর দিব গামরা। এই তাকবীরের ধ্বনি এমন হবে, অনেকে মনে করবে ভূমিকম্প এসেছে। পুরো গামরা গ্রামটাকে 10 ফিট উপরে তুলে আছাড় মারলে যেমন হয়, ওই রকম একটা তাকবীর দিতে যারা রাজি আছেন তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। থামেন, আগেই কনকে, আগে হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, ঠিক আছে? হাত নামান। আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, ভূমিকা কি দেব দেখেন, 9টা বেজে গেছে। অল্প সময়ের ভিতরে আমার ভাই, আমার বন্ধু আমির হামজা আসবেন। আসার আগে অল্প সময় কোরআন থেকে কথা বলতে চাই। আপনাদের আপত্তি আছে ভাই? ইনশাআল্লাহ শুরু করেন। যারা পারেন তারা বলবেন, না পারলেও গুনগুন করবেন। গুনগুন পারেন না? গুনগুন পারেন না? অনেকে কিন্তু গান পারে না, কিন্তু গুনগুন করবার পারে। এই যে বর্তমানে ভাইরাল হয়েছে অপরাধী গান, পারে না, কিন্তু যখন গান হয় তা মুরব্বী মানুষ নামাজ পড়ে যায়, আর কিন্তু বলো মাইয়া তুই মাইয়া রে, তখন ওই হু পারবেন না। হু করলো নাকি হবে প্রতিরায় 10টা করে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ভাইর আমার, এটা হলো আরবি। এর বাংলা জানেন? কথা বলেন, জানেন? জানার দরকার আছে না নাই? শুনেন, ইন্না শব্দের অর্থ নিশ্চয়। আল্লাহ মানে তো আল্লাহ, তারা মানে হলো কিনে নিছে, মিন মানে হতে, মুমিনিনা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছে, বে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম মাল এবং জানকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। তারপরে কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারাই মুমিন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়।
ফায়াকতুলুনা মারে ওয়ুকতালুন তারপরে মরে। বুঝলেন? এবার ভালো করে শুনেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কারা মুমিন? যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যুদ্ধ করে, মারে, তারপরে আবার মরে। এটুকুর অর্থ কি আপনারা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বুঝে গেল দুইটা কথা। আগে শোনেন ভাইরা, আমার ওয়াজ কিন্তু আমি শুরু করব। আপনারা মনে করেন না এইভাবেই বলবো, আমার কণ্ঠ যা আছে আমি সেটুকু কিন্তু দিব। চেষ্টা কি কে কম করে? আমি কিন্তু থুইয়া কিছু থমো না, আমি কিন্তু নামছি বলবো, কিন্তু বলার আগে আপনাদের বোঝা দরকার কি কবার চাই। কারণ আমার জীবনের একটা অভিজ্ঞতা, আমি গত বছর ভোলাতে মাহফিল করেছি, জীবনের প্রথম। ভোলার দিকে মাহফিল হয় 5 দিন 6 দিন ব্যাপী। তো 2 দিন আমাকে মাহফিলে রেখেছে, সূরা ইউসুফের উপর আমি বক্তব্য দিলাম 2 দিন। শেষের দিন আমি যখন বক্তব্যে মোনাজাত করব, এমন সময় একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি 2 দিনে তো ইউসুফ আলাইহিস সালাম আর ইউসুফ সূরা ইউসুফের ওয়াজ করলেন। ইউসুফ একজন সুন্দর মানুষ, নবী ছিলেন, মিশর বাড়ি, এটা আমি জানলাম, কিন্তু জুলেখা জুলেখা করলেন, এই জুলেখা আসলে পুরুষ না মহিলা? আসলে 2 দিন কোন শ্রোতা বক্তা কয় ইউসুফ পুরুষ না মহিলা, ওই বক্তার মরা ছাড়া কোনো বুদ্ধি আছে? এজন্য কি কবার চাই আগে আপনাদের বোঝা দরকার ভাই, কি কবার চাই বুঝালেন? জিলাপি ভাজা কিন্তু খুবই সহজ, যে কোনো লোক ভাজতে পারবে। আপনার হাত কাঁপতে যত বেকা হবে জিলাপি ততই ভালো হবে। কিন্তু কঠিন কাম হলো, দেখেন জিলাপির আটা ধরে কিন্তু এইভাবে করে মারে, কারণ আটার ভিতর গুটি থাকলে জিলাপি ভালো হয় না, আর তেল গরম হইতে দেওয়া লাগবে। গরম না হলে জিলাপি ভাজা ভালো হবে না। এজন্য আপনারা তেল রাখলে গরম করে দেন, তারপরে জিলাপি ভাজা কাকটায় বুঝতে পারবেন। বুঝলেন আমি কি কবার চাই? আল্লাহ তাআলা বলতেছে যারা মুমিন তাদের জান এবং মালকে আল্লাহ কিনে নিছে। আপনাদের জান এবং মাল, জান মানে কি জানেন? এ বলেন তো, জান মানে কি? কলজা, কলজা, জীবন। আপনাদের জীবন আর আপনাদের মাল, গাড়ি বাড়ি জায়গা জমি যা আছে সব আল্লাহ লিখে নিবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। তারা মুমিন। অন্তর থেকে বলেন তো, জায়গা জমি গাড়ি বাড়ি নারী যা আছে আল্লাহ দিয়ে জান্নাত পাবার চান, তারা এক হাত তুলেন তো, যে পাবার চাই বা যা হয় হোক, জান্নাত চাই, আলহামদুলিল্লাহ হাত নামান। আল্লাহ তাআলা বলেছেন তারা মুমিন। এবার আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা কি সবাই মুমিন? কথা বলেন, আপনারা কি মুমিন? আলহামদুলিল্লাহ। কিন্তু মুখের কথা শুনে তো আমি বিশ্বাস করব না ভাই, কারণ বিশ্বাস আমার উঠে গেছে। কি কারণে জানেন? আমি থাকি বগুড়াতে, আমার বাড়ি হলো নাটোরের সিংড়া থানা। তা আমার মনে আছে আমি একদিন 3 মাথা রেলগেট, ছিলেন না আপনারা? রেলগেট থেকে একটা গাড়িতে চললাম, গাড়ি হলো সেঞ্চুরি স্পেশাল। এই গাড়িতে চড়ে আমি যখন রাজশাহী পর্যন্ত যাব, রনবাগা পর্যন্ত আমার বাড়ি যাব নাটোরে, এমন সময় নন্দীগ্রাম যখন গেলাম, বগুড়ার নন্দীগ্রাম, আমি যখন গাড়িতে উঠে যখন ঘুম পাড়তেছি, ঘুম ঘুম ভাব, কিছুক্ষণ পর কন্ট্রাক্টর এসে আমাকে বলতেছে হুজুর ভাড়া দেন। আমি তখন পকেট থেকে 50 টাকার নোট বের করে দিলাম। 50 টাকা বের করে দেওয়ার পরে 30 টাকা ভাড়া, 20 টাকা নিয়ে 30 টাকা রাখে দিল। এরপর আমার পাশের যাত্রী ঘুম পাড়তেছে, ওই যাত্রীকে বলতেছে ভাই ভাড়া দেন। যখন ভাড়া দেন বলছে, ঘুম থেকে উঠে যাত্রী লাভ দুইটা বলতেছে আমি স্টাফ। কথা কন, কি বলছে? সাথে সাথে লোকটা বলতেছে স্টাফ, তাহলে কার্ডটা বের করেন ভাই। যখন বলছে কার্ডটা বের করেন, মানি ব্যাগ থেকে লোকটা কার্ড বের করে দিল। কার্ড দেখে কি যেন বুঝলো, কিছুক্ষণ পর পান বের করে দিয়ে বলতেছে ভাই পান খান। আমি তখন চিন্তা করলাম, হাই রে, গাড়িতে উঠে ঘুম পাড়তে পারতে ভাড়া চাইলে স্টাফ করলেই যদি ভাড়া মাফ হয়, পান খায়, এই কথা যদি আমি আর 2 মিনিট আগে জানতাম, আমিও ঘুম থেকে উঠে বলতাম স্টাফ পান দেন, তাহলে কি দিল নি? বলেন দিত? তখন কি বলতো? আরো জোরে কোন, কি বলতো? তাহলে স্টাফ হবার গেলে যদি কার্ড লাগে, পরীক্ষার হলে যদি কার্ড লাগে, পাসপোর্ট ভিসা দিয়ে যদি বিদেশ যাওয়া লাগে, সব জায়গায় যদি টিকিট হয়, চেক হয়, কিয়ামতের দিন সব দল থাকবে, সমস্ত মানুষ থাকবে, আর আপনাকে আল্লাহ কবি তুই কে রে? আমি মুসলমান। কি চাও? জান্নাত চাই। আল্লাহ কি টিকিট না দেখে কবি যা বাবা? আপনাকে তাই মনে হয়? কথা বলেন নাকি তা মনে হয়? মুমিন হতে হবে। জোরে বলেন কি হওয়া লাগবে? এইবার আপনারা দেখেন মুমিন কারা। আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুখে যারাই বলুক আমরা মুমিন, বিশ্বাস করবেন না। মুমিনের পদ্ধতি হলো 3টি। জোরে বলেন কয়টি?
আল্লাহ তাআলা বলেন এই তিনটা আলামত যাদের ভিতরে থাকবে কেবল তারাই মুমিন। কোরআন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার আলামত হলো, এক নাম্বার চিহ্ন হলো, যখন কোরআনের আলোচনা হবে তখন মুমিনের ঈমানটা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কাঁপতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর দুই নম্বর আলামত হলো মুমিনের ঈমানের কথা শোনার পরে ঈমানটা তাদের বৃদ্ধি হবে। আর তিন নম্বর মুমিনের আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর মুমিন তারাই হবে যারা পৃথিবীর কোনো মানুষের সামনে নয়, মুমিনদের মাথা নত হবে কেবল মাত্র আকাশের মালিক আমার আল্লাহর সামনে। তাহলে আপনারা কোরআনের রস শোনার পর কি কলিজা আপনাদের বেড়ে যায়? যদি বাড়ে তাহলে বুঝবেন আপনার ভিতরে আছেন, আর যদি না বাড়ে, আপনাদের এত টাকা দিয়ে বক্তা নিয়ে এসে খরচ করে মাহফিল করা হচ্ছে, আপনি যদি মুমিন না হবার পারেন তাহলে আপনার কি হবে জানেন? আপনার অবস্থা হবে কাই আলুর মতো। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, আপনারা কি কাই আলু চিনেন? আচ্ছা, কাই আলু মানে কি? ছোট ছোট যেগুলা ক্যাট মাল, বাসনা পড়া। আচ্ছা ভাই বলেন তো, আমাদের নাটোরের গল্প করতেছি, এই কাই আলু সাইজ করে কিভাবে জানেন? বেশিরভাগ কাই আলু কিন্তু তামদারি, মানুষের যখন কুলখানি হয়, জিয়ারত হয়, এগুলোতে কিনে অল্প টাকা দিয়ে নিয়ে যাওয়ার পরে কিন্তু ছেলার মতো সময় ধৈর্য কারো নাই। আমাদের এলাকায় এখন নিয়ম হয়েছে, আগে কিন্তু এভাবে করে পিষতো, আর এখন কি করে মনে করেন পাটাতে পিষতেছে, শিল আর পাটা, পাটার বুকের উপরে এক মুষ্টি কাই আলু দিছে, সিদ্ধ কাই আলু দিয়ে কেবল যখন শিল মারতেছে, কাই আলু বলতেছে, আমাকে চাষিকে বলতেছে, চাষি আপনি কেন বুকের উপরে শিল দিয়ে আমাকে এবার শিল দিয়ে ডোলা দিচ্ছেন? চাষি বলতেছে, কারণ তোর অপরাধ হলো একই জায়গায় তুই ছিলি, একই সার দেওয়া হয়েছে, একসাথে বাগুর বান্ধে দেওয়া হয়েছে, কেন তোর সাথে যারা ছিল তারা বড় বড় হলো, তুই কাই থাকলো কে? তুই যদি বড় হতি তাহলে তোকে বড় বড় করে এমপি মন্ত্রী বক্তাদের সাথে মাগুর মাছদের আইন্দা দিত। আর তুই যেহেতু সবকিছু ছিল, সার তেল খায় তুই বড় হসনি, তোকে এখন কাই সাইজ করার জন্য শিল পাটা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওই রকম আল্লাহ বলবে কে রে, গামরায় কি বলে আব্দুল বারী রশিদি, এরপরে মাওলানা কি বলে মুফতি আমির হামজা, বড় বড় মানুষ গেল, আর তোরা 17টা গরু খায়া মাহফিলে যাসনি, কোরআন শুনিসনি, আজকে তোদেরকে পাটা দিয়ে কাই আলুর মতো সাইজ করা হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা কাই না হন, আপনারা চলে আসেন ভাই, আল্লাহ কবুল করুন। এবার আমি আপনাদের মুমিন কেমন, আর মুমিন হলে আল্লাহ পাক আমাদের জান্নাত কিনে নিবে, এর একটা গল্প আপনাদের শোনাবার চাই হাদিস থেকে। হাদিস তো আপনাদের বিশ্বাস হবে? হাদিস আপনাদের বিশ্বাস হবে না? আপনারা বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূলের পরেই তারা হলেন আল্লাহ নবীর সাহাবী। জোরে বলেন তারা কি? নবীর সাহাবী। এবার যদি আপনাদের বলতে পারবেন সাহাবী কাকে বলে? বলেন তো সাহাবী কাকে বলে? শুনেন, যদি না পারেন তাহলে কোন পারি না, আর পারলে পারে বলবেন, আর না পারলে কবেন জানা নাই, তাহলে আমি বেশি খুশি হব। জোরে বলেন সাহাবী মানে কি? সাথী। সাহাবী কাকে বলে? সাহাবী আমরা মনে করি নবীকে দেখলেই সাহাবী হয়, আসলে নবীকে দেখলেই কি সাহাবী হয়? সাহাবী হওয়ার শর্ত হলো ইন্না সাহাবিয়া মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবীর শর্ত দুটো, একটা হলো নবীকে দেখা লাগবে ঈমান থাকা অবস্থায়, মোরা লাগবে ঈমান থাকা অবস্থায়। খালি নবী দেখে যদি সাহাবী হতো তাহলে আবু বকরের চাইতে বড় সাহাবী আবু জেহেল একই বাড়িতে কতদিন দেখছে, দেখার পরও কাম হয়নি, কারণ আর সব ছিল বেটারি নামক ঈমান ছিল না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে নবীকে দেখলে সাহাবী হয় না। সাহাবী হওয়ার শর্ত হলো ঈমান থাকতে। আরো জোরে বলেন। আপনি যখন মুমিন হবেন আপনার জানমান তখন আল্লাহকে দলিল করে দেওয়া লাগবে। এর বোঝানোর জন্য আপনাদের সামনে এমন একজন মানুষের আলোচনা করব, আল্লাহ নবীর সাহাবী, তার নাম হলো হযরতে সাআদ সালবি। আপনারা একটু কথা বলেন যেন মনে থাকে। জোরে বলেন সাহাবীর নাম কি? সাআদ সালবি। নবীর সাহাবী সাআদ সালবি তখনও কিন্তু নবীর উম্মানের সাহাবী হয়নি,
তখনও কিন্তু ইসলামের বিরুদ্ধে ছিল, তখনও কিন্তু মুশরিক ছিল, তখনও কিন্তু বেঈমান ছিল। বেদুইন সাহাবী কিন্তু মুসলমান হওয়ার আগের ঘটনা। সাহাবী তখন সাহাবী ছিল না। হযরতে সাদ তখন মানুষের বাড়িতে দুম্বা চড়াইতো। একদিন হযরতে সাদ সহ 5-5 জন মানুষ রাখালেরা মাঠের ভিতরে গিয়ে ওট আর দুম্বার ছাগল চড়াইতেছে। আপনারা বলেন তো, এখন কিন্তু আমাদের এলাকার জমি কিন্তু ফাঁকা, ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। এখন কিন্তু আর রাখালদের কোনো টেনশন নাই। গরু ছাড়িয়ে দেওয়ারা যদি খেলাধুলা করে ঘুমো পারে, টেনশন নাই। কারণ এখান থেকে একেবারে কি বলে নলডুবি পর্যন্ত যেখানেই যায় কারো ক্ষতি হবে না, মাঠে কোনো ধান নাই। ওই রকম নবীর সাহাবী হযরতে সাদ চলবি মাঠের ভিতরে দুম্বা ফরাই দিয়া 5 জন সাহাবী কি বলে রাখাল গল্প করতেছে। একজন বলতেছে তার পরিবারের বইয়ের আলোচনা, আরেকজন বলতেছে তাদের বাজারের আলোচনা, আরেকজন সাহাবী কি বলে রাখাল বলতেছে তোমাদের গল্প আমি শুনবো না, আরেকজন রাজনীতির আলোচনা করতেছে। যেমন এই কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের রাজনীতির ওয়াজ কিন্তু চলল না? ভোট হওয়ার আগ পর্যন্ত ভাই যেখানেই যাবেন খালি ভোট, যেখানেই যাবেন খালি ভোট। সবচাইতে যত নিচু মানুষ তার রাজনীতির ঠেলা তত বেশি। এটাকে আপনারা জানেন? আমার মাথার চুল আমি নিজে প্রমাণ। আমি বগুড়াতে চুল কাটতে গেলাম মাত্র ভোটের মাত্র কয়েকদিন আগে। চুল কাটতে যখন গেলাম, চুল কাটতেছে, ডান পাশে চুল কাটতে কাটতে সেলুনাল আমাকে বলতেছে হুজুর আপনি কি মনে করেন এইবার কি মহাজোট উঠবে? এরপরে মহাজোটের যারা আছে তাদের সম্পর্কে মেলা কথা বললো। আচ্ছা চুপ করে থাকলাম। বাম পাশে যখন কাটা শুরু করলো, এরপর বলতেছে হুজুর মহাজোট যা হয় হোক, আপনি কি ঐক্যফ্রন্টে কি ভালো মনে করেন? তাহলে এই চুল কাটতে কাটতে কয়জনের ভুল ধরলো? এ ভাই কথা কনবারে কয়জনের ভুল ধরলো? এরপরে যখন আবার পিছনে যখন পানি দিয়ে যখন করছে হুজুর ঘাড় টান করেন, টান করতেছি, এবার বলতেছে হুজুর যা হয় হোক হুজুর আপনি হাত পাকার কথা যে বলতেছেন একের খবর কি আপনি জানেন? আমি হিসাব করে দেখলাম আমার মুজদারি কাটতে কাটতে 5 দলের ভুল ধরলো। আমি তখন চিন্তা করলাম আরো কিছু কাটে নিলে আরো কিছু করলো, নিজরে বলেন কথা ঠিক না বেটি? ওই রকম সাহাবী কিন্তু নয় রাখা দেন। 5 জন মিলে যখন গল্প করতেছে, এমন সময় হযরতে সাদ বলতেছে ভাইজান আমি একটু কথা বলতে চাই। এরকম গল্প করতে করতে আরেকজন ভাই রাখাল বলতেছে গল্প শোনো, ওই গল্পগুলো তোমরা বাদ দাও, রাজনীতির গল্প করব না। আমাদের দেশে একটা নতুন হুজুর বের হয়েছে, ওই হুজুরের নাম হলো আব্দুল্লাহর ইতিম ছেলে মোহাম্মদ। জন্মের আগেই তার পিতা মারা গেছে, 6 বছর বয়সে তার মা মারা গেছে। পিতা মাতা মারা যাওয়ার পরই চাচা আবু তালেবের বাড়িতে লালিত পালিত হওয়ার পর এখন সে মানুষের বাড়িতে আর থাকে না, এখন নিজের বাড়িতে নিজে থাকে। তার নাম হলো মোহাম্মদ। আমি ওই হুজুরকে দেখেছি, তোমরা বিশ্বাস আর করার না করো রে মক্কার রাখালেরা শোনো, এই জীবনে যত মানুষ আমার চর্ম চোখে দেখেছি ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মতো সুন্দর কাউকে দেখি না। সঙ্গে সঙ্গে সাদ বলতেছে মানুষ কেমন? কয় খুবই সুন্দর। সঙ্গে সঙ্গে বাকি 4 জন বলতেছে ভাই তাহলে একটু দেখতে চাই। ওই রাখালটা বলতেছে যদি দেখতে চাও আগামীকাল তার বাড়িতে চলে যাও। খেয়াল করেন পরের দিন সকালবেলা হযরতে সাদ খালবি সহ 3 জন রাখাল যখন চলে গেছে, গিয়ে দেখে আল্লাহর নবী ঘরের ভিতরে কি যেন পড়তেছে। আল্লাহর নবী যখন কোরআন পড়তেছে, জানালা দিয়ে হযরতে সাদ খালবি দেখতে দেখতে আল্লাহর নবীর চেহারার দিকে সাদ যখন তাকায় আছে। আপনারা নবীর চেহারা কেমন আপনারা জানেন না, কিন্তু আমার কাছ থেকে একটু শুনেন নবীর চেহারা কেমন। আপনারা শামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে, পড়ে নেবেন। আল্লাহর নবীর চেহারা যখন ওই সাদ সালবি সহ 4 জন রাখাল যখন জানালা দিয়ে নবীর চেহারা দেখতেছে, দেখতে দেখতে কখন সময় পার হয়ে গেল কেউ বুঝতে পারে না। কিছুক্ষণ পর হযরতে সাদ আস্তে করে মুসলমানে নবীর কাছে গিয়ে নবীর পাশে সামনে মানে সুন্দর করে বসে আল্লাহর নবী তখন বলতেছে বাবা তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? লোকটা বলতেছে ইসমি সাদ হুজুর, আমার নাম হলো সাদ। মান আনতা, তোমাকে চিনলাম না, তুমি কে, তোমার বাড়ি কোথায়? সাদ বলতেছে হুজুর আমার কোনো পরিচয় নাই, মানুষের বাড়িতে খাই, গরিব মানুষ আমি, যেখানে রাত সেখানে আমি কাত মরুভূমিতে ঘুমাই। ও হুজুর আপনার চেহারা, কালকে আমার একটা বন্ধু আপনার ঠিকানা দিয়েছে, বলেছিল আপনার চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু এখন মনে হচ্ছে আপনার চেহারা আসলে সুন্দর নয়। আমার বন্ধু মিথ্যা কথা বলেছে, আমি গরিব রাখালের কাছে মনে হচ্ছে ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আপনার চেহারা আরো সুন্দর।
নবী তখন বলে সাদরে বলো কি? বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ এই কিতাব পড়তেছেন এটার নাম কি বলেন তো? নবীর সামনে যে কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কিতাবের নাম হলো কোরআন। সাদ বলতেছে হুজুর আমি একটু কোরআনটা পড়তে চাই। এই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য না ভাইজান, এই কোরআন হলো দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকুন। সমস্ত পৃথিবীর মানুষের জন্য একমাত্র কিতাব হলো কোরআন। আল্লাহর নবী তখন বলতেছে সাদরে এই কিতাব তোমাকে পড়তে দিব, কোনো সমস্যা নাই বাবা, তবে শর্ত হলো কোরআন পড়ার আগে তোমাকে পবিত্র হতে হবে কালেমা পড়ে। আপনারা বলেন তো কোরআন পড়া যাবে কিন্তু ধরা লাগবে কি পবিত্র হয়ে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া পবিত্র ছাড়া ধরা যাবে না। সঙ্গে সঙ্গে সাদ বলতেছে হুজুর ওযু ছাড়া যদি ধরা না যায় তাহলে আমি ওযু করে পবিত্রতা হয়ে আসি। নবী তখন বলতেছে সাদরে কোরআন ধরতে হলে তোমাকে পবিত্র হওয়া লাগবে, আর পবিত্রতা অর্জন করতে হবে ওযু দিয়া। আর ওযু করার তরিকা হলো দুই রকম। মুসলমানের ওযু হলো পানি দিয়া, আর ইসলাম ধর্ম গ্রহণ না করা কাফের মুশরিকের ওযু হলো কালেমা দিয়া। আপনি কি মনে করছেন কোন হিন্দু যদি ওযু না ওই যদি 5 ওয়াক্ত নামাজের আগে শীতের দিন ডুব দেয় তা কি ওই লোক কি পবিত্রতা হবে? তাহলে কি করা লাগবে? কালেমা পড়া লাগবে। সাদ বলে হুজুর কালেমা আবার কি জিনিস? নবী বলতেছে সাদরে পড়ো, কালেমা হলো আপনারা একটু বলেন নেকি হবে অক্ষর অক্ষর বলেন কালেমা বলেন তো। থামেন থামেন থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো ডাউট, এটা বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড উইথ আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এইটুকুন কিন্তু খুবই ভালো কথা। আল্লাহর নবী যতদিন শুধু জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আবু জেহেল কিন্তু নবীকে কিছুই বলেনি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই এই বিশ্বাস কিন্তু আবু জেহেল সব সময় করেছে। কিন্তু যখন নবী বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো মোনাজাতের শেষের দোয়ার নাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কোরআন শরীফ পড়ে মোনাজাতের নাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ইমাম সাহেব নামাজ পড়ে খতম পড়ে মোনাজাতের নাম। কিন্তু আল্লাহর কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হুজুরদের দোয়ার নাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? তাফসিরে মাযহারি বের করেন, মাযহারি ইবনে কাসির বের করেন, প্রত্যেকটা তাফসির খুলেন, আলেম ওলামার চ্যালেঞ্জ করলাম পড়ে দেখেন। নবী মানে খেলে হুজুর নয়। রাসূলুল্লাহ শব্দের অর্থ কি? সূরা ইয়াসিনের শুরুতে প্রথম আয়াত হলো ইয়া সিন, এই সিনের অর্থ হলো 6টা। সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, এভাবে করে সাইয়্যিদুল বাশার 6টা অর্থ আছে। কোন মুসলমান যদি আল্লাহর নবীকে শুধু হুজুর মনে করে, কোন মুসলমান যদি আল্লাহর নবীকে নেতা হিসাবে মেনে না নেয়, ওই মুসলমান যত বড় হাফি হোক তারপরেও জাহান্নামে যাবে। নবী যখন কালেমা পড়ায় দিয়েছে সঙ্গে সঙ্গে নবী বলতেছে বাবা সাদরে কালেমা পড়া কিন্তু খুবই সহজ, কিন্তু তুমি কি জানো এই কালেমা পড়ার কারণে তোমার কি হতে পারে? সাদ বলতেছে হুজুর কি হতে পারে আপনি বলেন। নবী বলতেছে তোমার চাকরি যাবে। খেয়াল করেন, বলেন কি যাবে? সাদ মাথা নিচু করে বলতেছে যে আর কি? বলতেছে তোমার বাড়িতে নাও থাকা লাগতে পারে। এরপর বলতেছে তারপরে কি? এইভাবে করে যখন এক এক করে বিপদগুলো বলা শুরু করছে, আল্লাহর নবী তখন বলতেছে সাদ রে এগুলো কি মানতে পারবে কি পারবে না? হযরতের সাদ তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি সাদে যদি কলিজা ফিরে যায়, আমার বুকে এক ফোঁটা লাল রক্ত থাকা পর্যন্ত কালেমা আমি ভুলবো না। ও বাজান, পরীক্ষা কাকে বলে? আমরা যে পড়লাম আল্লাহ মুমিনদের মাল আর জানকে কিনে নেবে বেহেশতের বিনিময়ে। হযরতে সাদ যখন সব কালেমার বিনিময়ে যখন সবকিছু করা শুরু করেছে, এমন সময় হযরতে সাদ সালবি কালেমার দাওয়াত দেওয়ার কারণে সংক্ষিপ্ত আলোচনা, আমি যেহেতু দ্বিতীয় বক্তা ভাইজান তাড়াতাড়ি করে বলতেছি, হযরতে সাদের চাকরি গেল। 2 নম্বরে হযরতে সাদকে বাড়ি থেকে বের করে দিল। এমন মানসিক নির্যাতন শুরু হলো। সমস্ত কষ্টগুলো দেওয়ার পর যখন সবকিছু শেষ হয়ে গেল,
আল্লাহর নবীর কাছে এসে সাদ বলতেছে, হুজুর কালেমার দাব দেওয়ার অপরাধে তো আমার সবগুলো চাকরি চলে গেল, বাড়ি গেল, সবকিছু গেল। আল্লাহর নবী তখন বলতেছে, সাদ রে, আমি তো তোমাকে বলেছিলাম কালেমার দাওয়াত দিলে বিপদ হবে, এখন আমি তোমাকে কি সান্ত্বনা দিব বাবা? আমার তো সেই রকম কোনো সম্পদ নাই, বাড়ি নাই। আমি নবী তোমাকে বলতেছি আমার থাকারও কোনো ঘর নাই বাবা, মেহেরবানি করে তুমি আমার মসজিদের বারান্দায় থাকো। আপনারা জানেন মসজিদের বারান্দায় কিন্তু কিছু ইসলাম প্রিয় মুসলমান থাকতো, ধরে বলেন ঠিক না বে ঠিক? আপনারা জানেন নবীর মসজিদে যারা থাকতো, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, আপনারা বলেন তো এই সাহাবীদেরকে কি বলা হতো? আসহাবে সুফফাহ। খুব খেয়াল করে আপনাদের শোনা লাগবে। হযরতে সাদকে তখন মসজিদের বারান্দায় নবী আমার থাকার জন্য অনুমতি দিলেন ভাইজান। ওই দিন থেকে সাদ যখন থাকা শুরু করলো, কিছুদিন পরে হযরতে সাদের বয়স যখন টকবকা যুবক, সাদ কিন্তু অন্য সাহাবীদের মতো ছিল না। আমার বলতে একটু মানে মিস্টেক হয়েছে, সাদ ছিল অন্য মানুষের চাইতে আলাদা। আমাদের কপাল যেমন ছোট, সাদের কপালটা ছিল অনেক বড়। আমাদের চুলগুলো যেমন সাদের চুল ওই রকম না, হযরতে সাদ সালবির কানগুলো ছিল কুলোর মতো বড় বড়। তার মানে সাধারণ কোন মানুষের মতো কোনো সাইজ ছিল না, বে সাইজ চেহারা ছিল। ওই সাহাবী সাদ যখন কালো সাহাবী তখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছে, যুবক হয়েছে। একদিন হযরতে সাদ নবীকে বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি খেয়াল করেন না হুজুর, আমার মা নাই, বাপ নাই, আপনি আমার ধর্ম বাবা, আপনি আমার নবী গো নবী, আপনি আমার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনি কি খেয়াল করে দেখেন না আমি সাদের বয়স হয়ে গেছে, এখন আমার বিয়ে করা দরকার। দেখছেন হাউসকে? চেহারা কিন্তু ভালো না, বাড়ি ঘর নাই, থাকে কিন্তু মানুষের বাড়ির মসজিদে। আল্লাহ নবীকে বলতেছে, হুজুর আপনি আমার বাপ, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আপনি কি খেয়াল করেন না? আল্লাহ নবী তখন মুস্কে হাসতেছে আর বলতেছে, সাদ রে, তুমিও বিয়ে করবে চাও? খেয়াল করেন, তুমিও করবে চাও? নবী আমার ইয়ার কি, কিন্তু নবী আমার কিন্তু ইয়ার কিও করছে, করেনি? ইসলামে কি নাই? সব কিছু আছে, নবী সুপারম্যান। নবী কিন্তু হাসি আর কিও করছে। একদিন নবী মসজিদে ঢুকতেছে আর বলতেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আচ্ছা ইন্না লিল্লাহ যদি নবী কয়, তাহলে আপনাদের সাহাবীদের চোখ ছোট হয় না বড় হয়? সবাই বলতেছে ইন্না লিল্লাহ মানে কি, বিপদ হইছে। আল্লাহ নবী তখন আরবিতে বলতেছে, সাহাবীরা রে, কুতিলা মুয়াজ্জিনু মুয়াজ্জিনান, কুতিলা মুয়াজ্জিনু মুয়াজ্জিনান। এর অর্থ হলো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে, খুন করতেছে। সমস্ত সাহাবী নামাজ বাদ দিয়ে সব দৌড়, কোন মুয়াজ্জিন কাকে খুন করতেছে। যায় দেখে আসল ঘটনা হলো হযরতে বেলাল একটা মোরগ জবাই করতেছে। নবী বলতেছে কারণ হলো বেলালও আযান দেয়, মোরগও ফজরের সময় আযান দেয়, এজন্য আমি বলছি এক মোরগ মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবী বলতেছে, সাদ রে, তুমিও বিয়ে করবে চাও? বলে হুজুর বলেন কি? আল্লাহ নবী পরীক্ষা করার জন্য বলতেছে, সাদ রে বিয়ে তো করবে চাও, তোমার সাইজ তো বাবা অন্যরকম, কানগুলো কুলোর মতো বড় বড়, নাকের ছিদ্রগুলো বড় বড়, তুমি তো সাধারণ চেহারা না, কুচ্ছিত চেহারা। ও বাবা সাদ, তুমি বলো তো তুমি কেমন মেয়েকে বিয়ে করবে চাও? সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আমি বিয়ে করবে চাই সুন্দরী মেয়েকে। দেখছে সুন্দরীকে কিন্তু উনিও করবে চায়। মাওলানা আবুল কালাম আজাদ আমার শ্বশুর বদরুশিদের সাথে বেশিরভাগ জায়গায় যায়, হাফেজ, কানা হাফেজ দেখেননি? ওই হাফেজকে যখন বিয়ের আগে আমার শ্বশুর মামা বলে ডাকে, আমার শ্বশুর বলতেছে, ভাগনা বিয়ে করবে চায়? হয় মামা, কোবার পারি না, আমার লাগবি না, লাগবে। তো আমার শ্বশুর বলতেছে, ভাগনা কেমন মিয়া চাও? তুমি কানা মানুষ। মামা আমি সুন্দর ফর্সা মেয়ে বিয়ে করব। আমার শ্বশুর বলতেছে, তোর চোখ নাই, তুই ফর্সা আর কালো কি বুঝিস? না না মামা, মানুষের মুখে শুনছি কালোর চাইতে ফর্সাই বলে ভালো। আল্লাহ নবী বলে, সাদরে তোমার হাউস তো কম না? বলে হুজুর আমি সুন্দরী বিয়ে করব। নবীও কিন্তু বলছে, তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো, আপনারা করবেন ইনশাআল্লাহ। করবেন তো? করবেন তো? আপনি আবার বুড়ো মানুষ কনকে আমি করব? আপনার জন্য লিখে না, এটা বিয়ের দোয়া। বিয়ে করা লাগবে 4টা জিনিস দেখে। 1 নম্বর হলো সুন্দরী দেখা লাগবে, 2 নম্বরে দেখা লাগবে শ্বশুরের টাকা পয়সা কেমন, 3 নম্বর বংশ দেখা লাগবে, 4 নম্বর দিনদারি দেখা লাগবে। এই 4টা জিনিস দেখে তুমি যদি বিয়ে করতে পারো, তোমার ঘরে আল্লাহ তাআলা আবার খাতুনে জান্নাত ফাতেমাকে ফিরাইয়া দিবি। ও বাজান, নবী বলল, সাদরে জারে সাজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুই নির্যাতন সহ্য করেছিস, বিয়ে করতে চাস রে সাদ, আমি তোর বিয়ের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন তো ভাই, আল্লাহ নবী যদি বিয়ের ঘটকের দায়িত্ব নেয়, ওই বিয়েটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, নবী দায়িত্ব নিলে ভালো হবে না খারাপ হবে? ও বাজান, বিয়ের ঘটকালে কিন্তু খারাপ জিনিস না, যদি ঘটক ঘটকের মতো হয়। কিন্তু বর্তমানের ঘটকগুলো কেমন? বিয়ের আগে ছেলের বাপ বলতেছে, নামাজ কালামের খবর কি? আপনার যে কথা, তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই।
তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই। বিয়ার পরে দেখে যে কিছুই নাই, ধরে বলেন কথা ঠিক না বেঠিক? ঘটকালি কিন্তু সুন্নাত জিনিস, ভালো জিনিস। বিয়ের ঘটকালি কিন্তু নবীও করেছে। সাদের বিয়ের ঘটক ছিলেন আমার নবী, আমার আল্লাহও কিন্তু 2 বিয়ের ঘটক ছিল। আদম আর হাওয়ার বিয়ের ঘটক ছিলেন আমার আল্লাহ। আর আলী আর ফাতেমান বিয়ের ঘটকের নাম কি, ধরে বলেন নাম কি? নবীর 4টে মেয়ের ভিতরে উম্মে কুলসুমের বিয়ে হলো 14 বছর বয়সে, জয়নবের বিয়ে হলো 14 বছর 6 মাসে, রোকেয়ার বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত ফাতেমার বিয়ে তো দূরের কথা, একটা ঘটক বাড়িতে পয়গাম নিয়ে আসে না। যুবতী মেয়ের টেনশনে নবী আমার তাহাজ্জুদ পড়ে সেজদা দিয়ে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নবী কামতেছে আর বলে আল্লাহ রে, আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো তাড়াতাড়ি, আর আমার ফাতেমা কি তোমার কাছে হলো এতই ভারী? ফাতেমার বিয়ের ঘটক তুমি কেন পাঠাও না আমার বাড়ি? এমন সময় আল্লাহ ডাক দে বলে নবী গো, আপনার বড় 3টা মেয়ে সাধারণ মেয়ে হওয়ার কারণে দুনিয়ার সাধারণ ঘটক আপনার 3টে মেয়ের ঘটকালি করছে, আর আপনার ফাতেমার জীবনে এমন কিছু গোপন আমল আছে, ওই গোপন আমলগুলো থাকার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। নবী মাথা তুলে বলে আল্লাহ, তুমি আল্লাহ যদি বিয়ের ঘটক হও, আমি যদি শ্বশুর হই, ফাতেমা যদি স্বামীর স্ত্রী হয়, বরের নাম কি একটু পরিচয় জানতে চাই। আল্লাহ তখন হাসার বলে নবী গো, আপনার মেয়ের ফাতেমার বিয়ের আপনি যদি বরকে না চেনেন, আপনার মাদ্রাসার 4 নম্বর ছাত্র আমার পছন্দের আলীর সঙ্গে, আপনার চাচাতো ভাই আলীর সঙ্গে আমি আল্লাহ তাআলা ফাতেমারে বিবাহ দেবার চাই। ও বাজান, নবী দায়িত্ব নিল, সাদরে যা তোর বিয়ার ঘটক হলাম আমি। সাদ বলতেছে তাহলে আমার কোনো টেনশন নাই। দায়িত্ব নিছে কি, জোরে বলেন নিল কি? ওই দিন থেকে সাদ খালি নবীর পাশে পাশে ঘুরে। যেদিন নবী আমার সাদের বিয়ের দায়িত্ব নিছে, দেখেন মুমিনের মাল আর জান আল্লাহ কেমনে কিনবে একটু খেয়াল করেন। আপনি ওই রকম পরীক্ষা পাস করতে পারবেন কেন একটু খেয়াল করে শোনেন। হযরতে সাদ যখন দায়িত্ব দিয়ে দিছে, 3 দিন পরের ঘটনা। 2 রকম বর্ণনা কি মানে কিতাবে আছে। এক বর্ণনা হলো 3 দিন পরে মদিনার সবচাইতে বড় ধনী শিল্পপতি, কোটিপতির পরে শিল্পপতি, ওই শিল্পপতির নাম হলো আব্দুর রহমান। জোরে বলেন নাম কি? আব্দুর রহমান। ওই আব্দুর রহমান ছিল শিল্পপতি। আব্দুর রহমান এসে বলে নবী গ, এই মদিনার ভিতরে আমি হলাম কোটিপতি শিল্পপতি। 2 রকম বর্ণনা। কেউ বলেছে আব্দুর রহমান ছিল শিল্পপতি, আর কোন কিতাবে লেখা আছে, আলেম ওলামা লেখছে উনি ছিলেন তখনকার সময়ের অর্থমন্ত্রী। খুব খেয়াল করে শোনেন, ওই অর্থমন্ত্রী আব্দুর রহমান বলতেছে হুজুর, আমার একটা মেয়ে আল্লাহ দান করেছে, আমার কোনো ছেলে নাই, মাত্র একটা মেয়ে। আমার ওই মেয়েটার নাম হলো রুকাইনা। একটু নাম বলেন, নামটা কি? রুকাইনা। আমার এই শিল্পপতির একমাত্র মেয়ে রুকাইনাকে আমি বিয়া দিবার চাই, কিন্তু আমি নিয়ত করেছি হুজুর অন্য কেন মানুষের প্রস্তাবে বিয়ে দিব না। আপনি যদি মনে কিছু না করেন, আমার মেয়ে রুকাইনার যদি বর আপনি খুঁজে বের করেন, আপনার পছন্দ মতো ছেলের সঙ্গে আমি বিয়া দিবার চাই। ও বাগান খুব খেয়াল করে শোনেন, যখন বলছে হুজুর আপনার পছন্দ মতো মেয়ের ছেলের সঙ্গে বিয়ে দিব, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মনে পড়ে গেছে সাদের কথা। সাহায্য বলেছিল হুজুর আমার বিয়ের দায়িত্ব আপনি নেবেন। যখন রুকাইনার বিয়ের দায়িত্ব নবী আমার নিজে গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হাতে একটা চিঠি লিখলেন। চিঠি লেখা বুঝেন? চিঠি লেখা বুঝেন? নিজের হাতে নবী আমার চিঠি লিখলেন। চিঠিটার প্রেরক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর প্রাপক হলো ওই যে কোটিপতি, নাম হলো আব্দুর রহমান, মেয়ের বাবা। নবী আমার চিঠির ভিতরে লিখে দিয়েছে, ও কোটিপতি আব্দুর রহমান, 3 দিন আগে তুমি বলেছো তোমার মেয়ে রুকাইনাকে আমার পছন্দ মতো বিয়ে দিবার চাও। আমি তোমার মেয়েকে একটা ছেলে খুঁজে পেয়েছি। আমার পছন্দের ছেলে হলো আমার সাহাবী, ওই সাদ সালবি, কালো সাহাবী। ওই সাহাবীর হাতে আমি চিঠি লিখে দিলাম। এই চিঠিটা পাওয়ার পরেই তোমার মেয়েকে আমার সাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও। পরীক্ষা দেখেন, এইবার তাকান, 2 মিনিট শোনেন। হযরতে সাদ সালবি চিঠিটা বুকে নিয়ে মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে আব্দুর রহমানের বাড়িতে।
আব্দুর রহমানের বাড়িতে গিয়ে কি করবে? আব্দুর রহমানের বাড়িতে গিয়ে ডাকতেছে, দরজা নক করতেছে, ঠোকা দিল। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আব্দুর রহমান বের হয়ে বলতেছে, তুমি কে? মান আনতা মা ইসমুকা, তুমি কে? তখন হযরতে সাদ বলতেছে, তুমি সাদ সালবি, আমার পরিচয় হলো আনা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে বলতেছে, কি চাও? সাদ সালবি তখন সিটিটা তখন আব্দুর রহমান কোটিপতির হাতে দিয়েছে বাদান। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান সিটি খুলে দেখে মাথায় কোপাল, মানে চোখটা কোপালে চলে গেছে। লিখছে, নবী আমার সাদরে, ও বাবা আব্দুর রহমান, আমার পছন্দ মতো এই ছেলের সঙ্গে ওই মেয়েটা তোমার মেয়েকে বিয়ে দিও। আল্লাহ নবীর সাহাবীর হযরতে সাদের চেহারার দিকে তাকানোর পরে কোটিপতি আব্দুর রহমান একবার সিটির দিকে তাকায় আর একবার ছেলের দিকে তাকায়। আমার মেয়ে হলো সুন্দরী, অনেক সুন্দরী, আর আমার কোটি কোটি টাকার মালিক আমার একমাত্র জামাই। আর নবী তাকে পাঠায় দিয়েছে জামাই পরিচয় দেওয়ার মতো, তো তার কোনো উপাধি নাই। চোখগুলো বড় বড়, নাকগুলো বড় বড়, কানগুলো বড় বড়। এই লোক যদি আমার জামাই হয়, সমাজে আমি কেমনে মুখ দেখাবো? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আপনারা বলেন ভাই, প্রত্যেকটা মানুষের জামাই ভালো হোক, এটা শ্বশুর কি চায় না? আরে জোরে বলেন, চায় না? সবাই চায়, ভাগ্যক্রমে কেউ পায় যায়। যেমন এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, আপনারা জানেন। আমির হামজা যখন আসলো, তারপরে যখন আসতেছি, নামার পরে বলতেছে, ভাই এইটুক যে আসলাম, এই রাস্তা ঘটনা কি এরকম কেন? আমি বললাম, ভাই আল্লাহর রহমতে তাও এইটুক হয়েছে। আর আমার শ্বশুর যখন বিয়ে করে গামরা, তখন কি এরকম ছিল? তখন বলে নৌকো দিয়ে বিয়ে করছে। বজলুর রশিদ হয় কি বিয়ে করছে তখন বিয়ে করছে 150, 200, 300 টাকার বক্তা বজলুর রশিদ। এখন করলে কি ঘাটা ছাড়া করলো নি? সবাই চায় না, না আবার মন খারাপ করেন না, সবাই চায় ভালো জায়গায় বিয়ে হোক। ধরে বলেন, কথা ঠিক না ঠিক? খুব খেয়াল করে আপনারা শুনেন। সাদের মুখের দিকে তাকে চিন্তা করে আমার একমাত্র জামাই কেমনে আমি পরিচয় দিব, এই মনে করে হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান যখন সিটির দিকে তাকায়, মনে মনে বলতেছে, নবী যতই পাঠাক এর সঙ্গে আমি বিয়ে দিব না। দেখেন কেমনে মুনাফিক হয়, আপনি খেয়াল করে শুনেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে তার স্ত্রী এসে বলতেছে, কি ব্যাপার আব্দুর রহমান? রুকায়নার বাবা, তুমি টেনশন কি করতেছো? স্ত্রীকে বলতেছে, বউরে তাকায় দেখো, তাকায় দেখো, আমি নবীকে দায়িত্ব দিয়েছিলাম ছেলে খোঁজার জন্য, জামাই খোঁজার জন্য, কিন্তু আমাদের নবী আমাদের মেয়ের জন্য এই ছেলেটাকে পাঠায় দিছে। ও বাবান, সঙ্গে সঙ্গে রুকায়নার মা ওই আব্দুর রহমানের স্ত্রী জানালার ফাঁক দিয়ে যখন নবীর সাবি সাদের দিকে তাকায়, সাদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে রুকায়নার মা তখন বলতেছে, তোমাকে তো আগেই বলেছিলাম আমাদের মেয়েকে আমরাই বিয়ে দিব, নবী টবির দরকার নাই। ধরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন এই মেয়েই কিন্তু মহিলা একসময় বলছিল পছন্দ মতো হুজুর দেখে বিয়ে দেব, কিন্তু এখন নবী হাজির করার পর এখন বলতেছে, আমি তো আগেই বলেছিলাম হুজুর টুজুরের দরকার নাই, নবী টবি মানি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখনই বলছেন নবী টবি মানি না, যখনই বলছেন নবী টবি মানি না, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আব্দুর রহমানের একমাত্র মেয়ে, সুন্দরী মেয়ে রুকায়নাটা এসে বলতেছে, বাবা তোমার কি হয়েছে? ও মা, তোমরা কি নিয়ে তর্কাতর্কি করতেছে একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলতেছে, মা রুকায়না রে, তুমি দেখো মা, তুমি দেখো, আমি নবীকে বিয়ের দায়িত্ব দিয়েছিলাম, ঘটকের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজার টুকরা মায়ের জন্য এতিম নবী, বিশ্ব নবী এই ছেলেটা খুঁজে বের করছে। খেয়াল করে শোনেন। সঙ্গে সঙ্গে বলতেছে, মা তুমি মন খারাপ করো না, আল্লাহর নবী আমাদের জন্য এই জামাই ঠিক করলে কি হবে? এই জামাইয়ের সঙ্গে আমি মেয়ে বিয়ে দিব না, তোমাকে বিয়ে দিব না। রুকায়নার মা বলতেছে, মা তোকা এই ছেলের সাথে বিয়ে দিব না, টেনশন করো না। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে রুকায়না যুবতী মেয়ে চোখ বন্ধ করে তাকায় বলতেছে, ও আমার কোটিপতি পিতা আব্দুর রহমান, শোনো, এই দেশে কত মানুষের মেয়ে ছিল, এর বিয়ের ঘটের দায়িত্ব নবী গ্রহণ করেনি। এই দেশে কত সুন্দরী ছিল, কোন সুন্দরীর দায়িত্ব নবী আমার নেয়নি, কেবলমাত্র নবী আমাকে পছন্দ করেছে। আমার জন্য যদি এই ছেলেটা নবী পছন্দ করে, আর তুমি বাবা মা পছন্দ না করলে কি হবে? আল্লাহর নবী পছন্দ করার কারণে আমি এই ছেলেকে বিবাহ করতে চাই। লিল্লাহে তাকবীর।
সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছে এই কাম করিস না, ভুল হবে। কই যত ভুল হোক আমি মেনে নিব, কারণ এটাই হলো মুমিনের পরীক্ষা। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন, নবী গো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেটা বলছেন নবীকে ওটাই মানা হলো মুমিনের দায়িত্ব। ধরে বলেন কথা ঠিক না বে ঠিক? মেয়ে বলতেছে আমি বিয়ে করব, বাপ আর বাবা বলতেছে বিয়ে দিব না, মেয়ে বলে এটাকেই করব। ও বাজান সঙ্গে সঙ্গে মেয়ের বাবা বলতেছে, আব্দুর রহমান বলতেছে তোর যদি এত হাউস হয়, তাহলে কি করমা, তুই বিয়ে কর, তোর সাথে আমরা নাই। সঙ্গে সঙ্গে রুকানা বলতেছে আমি বিয়ে করব, তোমাদের কোনো আপত্তি নাই। আব্দুর রহমান তখন বলতেছে তুমি বিয়ের প্রস্তুতি নাও। আব্দুর রহমানের কথা শুনে ছেলেটা তখন দৌড় মারছে বিয়ে করার আনন্দ বুকে নিয়ে। এসে নবীকে বলতেছে হুজুর বাপ মা রাজি হয়নি কিন্তু মেয়ে রাজি হয়েছে, আমার বিয়ের বন্দোবস্ত আপনি করেন। ও বাবান সঙ্গে সঙ্গে নবী বলতেছে আলহামদুলিল্লাহ। নবী এবার বলতেছে আব্দুর রহমান রে বিয়ে তো করবে কিন্তু টাকা তো লাগবে, বিয়ের খরচ লাগে না? বাবা তোমার কাছে টাকা আছে? আব্দুর রহমানের মানে নবীর কথা শুনে সাদ হাসতে স্যার বলতেছে হুজুর আপনার যার কথা, টেকা পাবো কোন জায়গায়? আপনি খাবার দিলে খাই, না হলে ওইভাবে রোজা থেকে ঘুম আসে, আমি টেকা কোথায় পাবো? বিয়ার দায়িত্ব নিছেন, আপনার খরচও দেওয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার হাসতে স্যার বলতেছে আচ্ছা বিপদে পড়লাম। নবী তখন আর একটা চিঠি লিখে দিছে, ওই চিঠিটা লিখে দিছে একটা কোটিপতি শিল্পপতির কাছে, পাবে হলো নাম হলো হযরত ওসমান গনি। আপনারা বলেন ওসমান গনির নাম কি আপনারা শুনেন নাই? আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমান গানিউন। আমার আল্লাহ বলেছে এই দুনিয়াতে একমাত্র ধনী হলাম আমি আল্লাহ, ধনী। আর আমি আল্লাহর পরে দুনিয়াতে 2 নাম্বার ধনী আমি আল্লাহর নবীর বড় জামাই ওসমান গনি। সেই ওসমান গনি বাড়ির সামনে বসে কাজ করতেছে। আব্দুর রহমানের কাছে চিঠি লেখা দিয়েছে, নবী আমার সাদের কাছে লিখা দিয়েছে, ও বাবা জামাই মানে ওসমান গনি, আমি তোমার কাছে একটা লোক পাঠালাম বাবা, লোকটার নাম হলো সাদ সালবি। আমার এই সাহাবীর বিয়ের খরচের জন্য তুমি কয়েকটা টাকা একটু হাদিয়া দিও। আমি নবী বললাম। হযরতে সাদ এই চিঠিটা নিয়ে ওসমান গনির কাছে যখন চলে গেছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ার পর দেখেন নবী তার কাছ থেকে কিছু টাকা চাইছে। তখন হযরত ওসমান গনি ম্যানেজারকে ডাক দিয়ে বলে, ম্যানেজার আমার শ্বশুর কোনোদিন আমার কাছ থেকে টাকা চায়নি, এই সাহাবীর জন্য তখন কিছু টাকা চাইছে। ম্যানেজার আমার বাইতুল মাল থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, আমার কোষাগার থেকে আমার নবীর কথা মতো, শ্বশুরের কথা মতো নবীর গরিব সাহাবীকে তুমি 50,000 টাকা দিয়া দাও। 60 সাল পরে টাকার বস্তা মাথায় নিয়ে যাচ্ছে, 50,000 টাকা কোথায় যাচ্ছে? যাচ্ছে হলো বিয়ের কেনাকাটা করার জন্য। মনে করেন বুড়িগঞ্জ থেকে রওনা দিছে, বগুড়া যাবে নিউ মার্কেটে। যেতে 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 মনে করেন বগুড়া শহরের কাছে যখন গেছে, এমন সময় চতুর্দিক থেকে মানুষেরা দরে দরে হইচই করে বলতেছে, খবর দিচ্ছে আর বলতেছে তোমরা কে কোথায় আছো? যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, কাফেরদের মুসলমানদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। আজকে ইসলামের বড় দুর্দিন, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি যুদ্ধে বের হয়, নবী বিপদে পড়েছে। সাদের কানের কাছে যখন এই যুদ্ধের কথা আসলো, সাদের মন বলতেছে বাজার করে নিয়ে যাই, মার্কেট করি, বাসর রাতে যাব। আর ইমান বলতেছে ও সাদের খবরদার বাসর রাতে যাস নে, নবী যদি না থাকে তোর বাসর কি হবে? মন বলতেছে বাসরে যাব, আর ইমান বলতেছে যুদ্ধে যাব। খেলা শুরু হয়ে গেল শরীর আর ইমানের সঙ্গে। কিছুক্ষণ যুদ্ধের পরে তার ইমান পাশ করছে। হযরতে সাদ তখন আর নিউ মার্কেটে যায়নি। নিউ মার্কেটে স্ত্রীর জন্য কাপড় না কিনে চলে গেল টাকা দিয়ে একটা উট মানে কি বলে ঘোড়া কিনছে, যুদ্ধ করার একটা ঘোড়া কিনে, বিশাল বড় একটা তরবারি কিনছে, বাম হাতে একটা ঢাল কিনছে টাকা দিয়ে। বিয়ার মার্কেটে টাকা দিয়ে যুদ্ধের সামগ্রী কিনে হযরতে সাদ নবীর অনুমতি নিয়ে যখন মানে যুদ্ধের ভিতরে লিপ্ত হয়ে গেল। কিতাব পড়ে দেখেন যুদ্ধ করতে করতে কাফেরদের খতম করার পরে কিছুক্ষণ পর হযরতে সাদ বেঈমানদের আঘাতে শাহাদত বরণ করেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী তখন কাঁদতেছে আর বলতেছে তোমাদের সবাইকে দেখি, আমার সাদকে কেন দেখি না? আজকে ওর বিয়ের কথা ছিল। কিছুক্ষণ পর সাদেরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে, বলতেছে হুজুর সাদকে পাওয়া গেছে, অবস্থা খুবই খারাপ। নবী বলতেছে আমাকে তোমরা নিয়ে যাও, কি হয়েছে? হযরত আবু বকর নবীর ডান বগলটা ধরছে, হযরত ওমর বাম বগলটা ধরে নবীকে নিয়ে গিয়ে দেখে কিছুক্ষণ পর রাতে বাসর ঘর হতো।
সেই সাত বিয়ে বাদ দিয়ে বাসর ঘর বাদ দিয়ে ইসলামের জন্য যুদ্ধ করতে এসে এমন মারা তাকে মারছে, শরীর থেকে ডান হাত কোথায় যেন বিচ্ছিন্ন করে দিয়েছে, বাম হাতটা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে, হাত দুটা নাই, পায়ের দিকে তাকায় দেখে পা নাই, ডান পাও নাই, বাম পাও নাই, কলিজার দিকে তাকায় দেখে বুক আছে কিন্তু কলিজা নাই, সব যখন মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু নবী মুখের দিকে তাকায় দেখে মারা গেছে, তবু মুস্কি মুস্কি হাসতেছে, আর দাঁতের ভিতরে কামড়ায় ইসলামের কালেমার পতাকা হাত তুলে ধরে আছে। নবী আমার বললেন, এই অবস্থায় সাদকে তোমরা কবর দেওয়ার ব্যবস্থা করো। নবী যখন ওই সাদের ভাঙ্গা রক্ত নিয়ে ওই অবস্থা নিয়ে যখন নবী জানাজার ইমামতি করলেন, হাউমাউ করে কেঁদে কেঁদে নবী যখন জানাজার ইমামতি করার পর নবী কবরের ভিতরে রাখার পরে সাদের কবর ধরে নবী বলে, সাদের এ বড় বিপদ তুই করলি বাবা, কিভাবে চলে গেলি। নবী তখন কাঁদতেছে, সাহাবীরাও নবীর দেখা দেখি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে নবী আমার কাঁদতে কাঁদতে আবার মুসকে মুসকে হাসতেছে। বলেন তো ভাই, মানুষ কাঁদতে কাঁদতে যদি আবার হাসে তাহলে কি লক্ষণ ভালো না খারাপ? মনে হবে কোনো রহস্য আছে। কিছুক্ষণ পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, আপনি কাঁদতে কাঁদতে আবার কেন হাসতেছেন, একটু বলবেন। নবী তখন বলতেছে, ও সাহাবীরা রে, কান্দার হাসার কারণ হলো শোনো, আমি নবী কাঁদতেছিলাম সাদের জন্য, সাদের কষ্টে, কিন্তু আমি আকাশের দিকে তাকায় দেখতেছি হাসার কারণ হলো আমি তাকায় দেখতেছি জান্নাতুল ফেরদাউসের ভিতরে সুন্দরী নারীরা, হুরেরা সুন্দর পোশাক পরে সুন্দরভাবে সাজুগুজু করে এবং গোলাপ ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। কে সাদের জন্য বউ হবে, কে সাদের জন্য বাসর ঘরে যাবে, এই জন্য প্রতিযোগিতা করতে করতে, গন্ডগোল ধাক্কা ধাক্কি করতে করতে একটা হুরের গা থেকে জামাটা সরে গেছে। আমি নবী লজ্জায় মুখটা ফিরাই নিছি। তোমরা আজকে সাক্ষী থাকা, ইসলামের জন্য আমার সাত দুনিয়ার বাসর ঘর কাজা করছে, এই জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার বাসর ঘর নয়, আর কয়েক ঘন্টা পর আমার আল্লাহ তাআলা সাদের বাসরের ব্যবস্থা জান্নাতুন ফেরদাউসে করে দিবে। ভাইরা আমার, এর নাম হলো ইসলাম। এই জন্যই আল্লাহ বলছে, মুমিনের মাল আর জান দেওয়া লাগবে, বিনিময়ে আমি জান্নাত দিব। আপনারা কি দিতে রাজি আছেন?